আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ব্যাগের ভিডিওটা হচ্ছে অনেকেই চেয়েছিলেন দেওয়ার জন্য, তো আমি ভাবলাম যে আজকে এই ব্যাগের ভিডিওটা করি। এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল। এটার সাথে কিন্তু এটা কিন্তু আমি এর আগে হোয়াইট কালারে করেছিলাম। হোয়াইট কালারটা দেখেই আপু ব্ল্যাক কালারে একটু কাস্টমাইজ করে অর্ডারটা করেছেন। এই প্রথমে হচ্ছে এখানে আমি হোয়াইট পেজ দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু নর্মালি কাপড়ে হোয়াইট পেজ দেওয়াটা প্রেফার করি না, শক্ত হয়ে যায় এই কারণে। কিন্তু ব্যাগে অবশ্য হোয়াইট পেজ দিতে পারবেন, তাহলে আপনার পেইন্টিং ফিনিশিংটা অনেক ভালো আসবে। আর হোয়াইট পেস্ট ব্যাগে দিলে কি হয়, ব্যাগের হচ্ছে কালারটা যেরকম একটা উজ্জ্বলতা আসে, তেমনি আপনি পেইন্টিংটা করতে পারবেন, একদম স্মুথ একটা ফিনিশিং পাবেন আর কি, একদম ক্যানভাসের মতো ফিনিশিংটা পাবেন। আর যেহেতু নর্মালি ক্যানভাস ব্যাগে পেইন্টিং করা অনেকটা ইজি জুটের ব্যাগ থেকে, এখানে হচ্ছে আমি একটা নৌকা আঁকবো, একদম নোঙর তোলা সাগরের নৌকা যেটাকে বলে। আর এটা এটা আমি আগেও আপনাদেরকে পেইন্টিং ডিটেলটা দেখিয়েছিলাম অনেক দিন আগেই। আর এরপরে এখানে হচ্ছে ফ্লাওয়ার দিব। আমি প্রথমে সাদা রং দিয়ে ফ্লাওয়ারটা দিতে চাচ্ছিলাম, দেখা যায় যে সাদা রংটা হচ্ছে এখানে মানে বসছে না আর কি, তাই হচ্ছে সাদা রংটা দিচ্ছি না। আর এরপরে হচ্ছে সাদা রঙের যেখানে ফ্লাওয়ারটার বাইরের কালারটা, আমি এখানে পার্পল কালারটা দিচ্ছি। এইভাবে ব্যাকগ্রাউন্ড পেইন্ট করাটা কিন্তু একটু ধৈর্যের বিষয় আর একটু সময় সাপেক্ষ। আর ব্যাকগ্রাউন্ড পেইন্টের কাজ আমি নর্মালি একটু কমই করি, আর এই ডিজাইনটাতে ব্যাকগ্রাউন্ড পেইন্ট না করলে আসলে ফুটে না, সেই কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেইন্টটা করছি এখানে। নর্মালি আমি পুরোটাতেই পেইন্টিং করে ফেলি অন্যান্য পেইন্টিংয়ের ক্ষেত্রে যখন দেখেন আর কি, কিন্তু এই ডিজাইনটাতে আসলে যেটা যেখানে দরকার সেটা তো করতেই হবে। ওই পাশে আমি ব্লু কালারের বেস দিয়েছি, এরপরে এখানে আমি পার্পল কালারের বেজ দিয়েছি। পার্পল কালারের বেজের পরে হচ্ছে এখানে হোয়াইট কালার দিয়ে ফুলের শেপটা করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি এখানে হোয়াইট পেজ দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি হোয়াইট কালারটা দিচ্ছি। হোয়াইট কালারটা দেওয়ার ফলে ফুলটার উজ্জ্বলতা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর একটা আউটলুক দিচ্ছে। তো এখানে হোয়াইট কালারটা দেওয়ার পরে এখানে এই পার্টের পেইন্টিংটা শেষ মোটামুটি। এখন আমি আরেকটা পার্টের পেইন্টিং করব। এই আরেকটা পার্টের পেইন্টিংয়ের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা, মানে কালার ব্লেন্ডিং যেটাকে বলে, করাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি প্রথমে কমলা রং দিয়েছি, আর কমলা রঙের পরে হচ্ছে এখানে সাদা রং দিয়েছি, এরপরে আবার হচ্ছে পার্পল কালার দিয়েছি, এরপরে আবার হচ্ছে ম্যাজেন্ডা কালার দিয়ে সাদা রং দিয়েছি। মানে আপনি যে কালারটা দিবেন এটার সাথে সাথে একটু সাদা রং দিলে ব্লেন্ডিংটা অনেক সুন্দর হবে, শেডিংটা অনেক ভালো হবে, আপনার শেডটা অনেক সুন্দর আসবে আর কি। আর এরপরে আমি ওই পাশে হচ্ছে নৌকাটা করছি। এখানে আমি পরবর্তীতে আরও অনেকটাই ডিটেলিং করেছি এই পাশের কালার কম্বিনেশনটার ক্ষেত্রে, ওইটার ভিডিও তো দেখানো হয়নি। আর এরপরে এখানে প্রথমবার আমি যে নৌকাটা এঁকেছিলাম, মানে এর আগে সাদা রঙের, সেখানে নৌকাটার কালার ছিল হচ্ছে, মানে এই পাল পাল বা নোঙ্গর কি বলে আমি জানি না, হ্যাঁ পালই তো বলে। এই পালের কালারটা ছিল আকাশি কালার, আর এখানে আপু আমাকে বলেছিল যে পার্পল কালার করে দিতে, তো আমি হচ্ছে এখানে পরবর্তীতে পার্পল কালার করেছি আর আফসান রং দিয়ে ডিটেল করছি। আর আমি আফসান রঙের কাজ আগে অনেক করতাম, ইদানিং আবার শুরু করেছি। মাঝখানে আফসান রঙের অর্ডারটা কমই আসতো, আর এই কারণে আফসান রঙের কাজও করা হয়নি, নতুন নতুন কাজ আসলে করা হচ্ছিল না। তো এরপর আমি এখানে একটা চাঁদ দিয়েছি, ছোটোখাটো ডিটেলিং করেছি। আর এই ব্যাগগুলো পেইন্টিংয়ের ক্ষেত্রে আসলে ডিটেলিং অ্যাড করতে হয়, ডিটেলিং অ্যাড করলে দেখা যায় যে বেশি সুন্দর লাগে। আর এই ক্যানভাস ব্যাগ তো, টোট ব্যাগগুলো এত ট্রেন্ডি আর এত বেশি সবাই পছন্দ করে, প্রায় সময় হচ্ছে এই ক্যানভাস ব্যাগের কাস্টমাইজ অর্ডার আমাদের পেজে একজনই হচ্ছে 5-6টা দিয়ে দেয়। আমি এই ব্যাগের ফাইনাল লুকটা দেখাচ্ছি, ব্যাগটা কেমন হলো জানাবেন। আর এই ধরনের ব্যাগের আরও কিছু ছবি দিচ্ছি, আপনারা কিন্তু এই ব্যাগগুলো আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর এই ব্যাগগুলোর আমাদের পেজে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন, কালার কাস্টমাইজ, তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজ, যে কোনো কাস্টমাইজে আমাদের অর্ডার নেওয়া হয়। আর আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।